ওই রাজাকারের দল কারা দেশ ছাড়া হবে? কাদের দেশ ছাড়া করতে বলো? নৌকা ধানের শীষ, দুই সাপের একই বিষ। আমি বলেছিলাম আজকেও বলি, এই স্লোগান যে যেখানে দিবে ধরে হাতের কাছে দা, কুড়াল, চাকু যা থাকবে ধরে কেটে ওর জিব্বা কেটে দিয়ে কালো কুত্তা দিয়ে খাওয়া দেয়, মামলা হলে আমার নামে হবে। বলতেন বিএনপি জনপদ ধস নামছে, তারেক রহমান দেখিয়ে দিয়েছে। আওয়ামী লীগ বারবার বলতো যেদিন ক্ষমতা ছাড়বে 5 লক্ষের বেশি মানুষ মারা যাবে, রাস্তায় লাশ পড়ে থাকবে, রক্ত বয়ে যাবে, সবাই মনেও করেছিল। কিন্তু যেদিন ব্যাসিস বিদায় হলো, আমি একটা জেলার আহ্বায়ক হিসেবে আমাদের উপর নির্দেশনা আসলো, আপনার বোনকে ধর্ষণ করতে পারে, বাবাকে হত্যা করতে পারে, ভাইকে গুম করতে পারে, আপনার জমি দখল করতে পারে, পুকুরে মাছ মেরে নিয়ে যেতে পারে, আপনাকে এলাকা ছাড়া করতে পারে, আপনার হাত কেটে দিতে পারে, চোখ উপড়ে দিতে পারে, তারপরও আইন হাতে তুলে নেবেন না। এই যে তারেক রহমানের একটা বিশাল পাওয়া, এই অর্জন আর পৃথিবীতে আছে, আর কোনো নেতা আছে? এই ধরনের নির্যাতন, এত নির্যাতন হওয়ার পর ফারুক ভাইয়ের মধ্যে নির্যাতন হয়েছে, আমাদের মধ্যে নির্বাচন, কতবার জেলে গিয়েছি, আমার রিমান্ডে গেছে, ইলেকট্রিক শক করতে হয়েছে আমাদেরকে। আজকে বলে যে বিএনপির দিন যত তবে দুর্নাম বাড়বে। বিএনপির দুর্নাম বাড়বে না, বিএনপির সোজা পথে বেঁকা পথে তার দু একজন সোজা পথে আসছে। যত দিন যাবে জামাত ইসলামের মুখোশ উন্মোচিত হবে। দেখছেন না বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করতে গণধোলাই খাচ্ছে, শেষ পর্যন্ত দেখা থেকে জামাত, ওই যারা বিদেশ থেকে প্রবাসীদের বাসায় ঢুকে অনৈতিক কর্মকাণ্ডের সাথে ধরা পড়ছে কারা? ওই জামাতি। কালকে আবার দেখবেন নোয়াখালী তো 2 গ্রুপের মারামারি শুরু হয়েছে। সবচেয়ে বড় দখল পাচ্ছে তারা। রাতারাতি ব্যাংকগুলো দখল করে হাজার হাজার কোটি টাকা লুট করেছে। যে টেম্পু স্ট্যান্ডে 10 টাকায় চাঁদা বিএনপি সিরিয়াল দেয়, 100 বছরে সেটা করবে না। আজকে বিএনপির বিরুদ্ধে কথা বল, একটা কথা না বলেই পারি না, অনেক কথা বলেছে। সেদিন ডাক্তার মাসুদ কি কথা বলবে? গিনিস বুকে একটা দেশের নাম উঠবে, তার নাম বাংলাদেশ। একটা রাজনৈতিক দলের নাম উঠবে, তার নাম বাংলাদেশ জাতীয় দল। পৃথিবীর ইতিহাসে মানুষ আন্দোলন করে সরকার পরিবর্তন করে, সরকারের বিরুদ্ধে আন্দোলন হয়। আর বাংলাদেশে বিএনপির বিরুদ্ধে ক্ষমতা যাওয়ার আগেই বিএনপির পতনের জন্য বাংলাদেশে আন্দোলন শুরু হয়ে গেছে। সমস্ত রাজ্যের দল বিএনপির রাস্তায় নেমেছে। তাই বিএনপিকে মাফ চাইতে হবে, বিএনপিকে মাফ চাইতে হবে। তা না হলে আওয়ামী লীগ যেমন 5ই আগস্ট দেশ ছাড়া হয়েছে, আরও একটা আগস্ট আসবে, যে আগস্টে বিএনপিকে দেশ ছাড়া হতে হবে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। ওই রাজাকারের দল কারা দেশ ছাড়া হবে? কাদের দেশ ছাড়া করতে বলো? কথা বলার সময় হিসাব করে বল না। বিএনপি পেটের মধ্যে রেখেছিল, কোলে রাখলে তো অনেক সময় বাচ্চা পড়ে যায়, বাইরের থেকে আঘাত আসলে গায়ে, তার গায়ে লাগে। মায়ের পেটের মধ্যে থাকলে মায়ের পেট ছিদ্র করে তারপরে বাচ্চা গায়ে লাগে। তেমনভাবে আপনাদেরকে রেখেছিল বিএনপি। আর সেই বিএনপির দিকে আঙুল তুলে বলে আর একটা দল পালাবে, গিনিস বুকে নাম উঠবে, তার নাম বিএনপি। সাবধান। শুরুই করেছিল আন্দোলন শেষ হওয়ার পরপরই, নৌকা ধানের শীষ, দুই সাপের একই বিষ। আমি বলেছিলাম আজকেও বলি, এই স্লোগান যে যেখানে দিবে ধরে হাতের কাছে দা, কুড়াল, চাকু যা থাকবে ধরে কেটে ওর জিব্বা কেটে দিয়ে কালো কুত্তা দিয়ে খাওয়া দেয়, মামলা হলে আমার নামে হবে। এত বড় সাহস আওয়ামী লীগের সাথে তুলনা করে? আমাদের কত লক্ষ লক্ষ মানুষ আমরা জেলে গেলাম, এখনও সেই অত্যাচারের ফারুক ভাইকে যেভাবে মারতেছে, যেভাবে চিন্তা করা যায়, সে দৃশ্য দেখলে পরে এখন আত্মহত্যা হয়। আর আমাদের দিকে আঙ্গুল তুলে ম্যাডাম খালেদা জিয়া দীর্ঘদিন অন্যায়ভাবে তাকে জেল দেবে, কারাগারে থাকলেন। আমাদের নেতা তারেক রহমান দেশে আসতে পারেন একটা মামলা। এই জামাত শিবির একজন নয়, আমি তো 90 সাল আন্দোলনের নেতা ছিলাম। 9 বছরের আন্দোলন ওদের পায়ে পায়ে ধাক্কা লেগেও একটা পাখির পায়ে নখ করে নেই, কেউ জেলে যায়নি। এই যে আমরা আন্দোলন সংগ্রাম পরে মারা গেছিল, সবসময় সুবিধা করেছে, কখনো চাচি বলে গাড়ি, কখনো আওয়ামী লীগের গাড়ি।